ফুটওয়্যার এক্সচেঞ্জ আয়োজিত লেদার অ্যান্ড ফুটওয়্যার টকের আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমার অতিথি খুব পরিচিত একজন মানুষ লেদার অ্যান্ড ফুটওয়্যার সেক্টরের, জনাব মমিনুল হাসান, যিনি বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর ইজন এইচআরএম লিমিটেডের হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু মমিনুল হাসানের দিস ইজ দ্য লাস্ট পোর্টফোলিও যেটা মমিনুল হাসান ক্যারি করছেন। তার আগে তার একটা বড় একটা অংশ অ্যাজ এ বিভিন্ন রোলে এইচআর ম্যানেজার থেকে শুরু করে এক্সিকিউটিভ ডিরেক্টর পর্যন্ত ফুটওয়্যার সেক্টরে কাজ করেছেন। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি দ্য অপরচুনিটি। আমি আমার সম্পর্কে একটু জাস্ট একটা ধারণা দিতে চাই যে হাউ মাই ক্যারিয়ার স্টার্টেড। Basically, I started my career back in 1990 after completion of my intermediate from Dhaka College. কেন এত তাড়াতাড়ি শুরু করতে হয়েছিল, দ্যাট মাইট বি আ লং স্টোরি, বিকজ I lost my father when I was only 8.5 years old. আমার মানে পারিপার্শ্বিক কারণেই I had to start my career early. বাট যে মেসেজটা আমি দিতে চাই, আমি শুরু করেছিলাম অনেক আর্লি, কিন্তু এর মধ্যে যেটা হয়েছে যে আমি কিন্তু আমার পড়াশোনা, আমার চাকরি, আমার ক্যারিয়ার গ্রুমিংয়ের জন্য যতগুলো এরিয়া ছিল কোনোটাই আমি নষ্ট করিনি। চেষ্টা করেছি এভরি মোমেন্ট অফ মাই টাইম প্রপার ইউটিলাইজ করা, এবং ফলশ্রুতিতে যেটা হয়েছে, আমি শুরু করেছিলাম ক্যারিয়ারের শুরুতে ইউএনের একটা প্রজেক্ট দিয়ে, পরবর্তীতে এফএওর হেড অফিসে কাজ করেছি, বাটাতে কাজ করেছি, সানোফি অ্যাভিন্টিজে 8 বছরের মতো ছিলাম। এর ইন বিটুইন সানোফির পরে এখন যে অর্গানাইজেশনটাকে আমি লিড করছি, সেই অর্গানাইজেশনটা আমরা শুরু করি ইজন এইচআরএম লিমিটেড ব্যাক ইন 2004, এবং 2005-এর নভেম্বরে আমি অ্যাজ আ কনসালটেন্ট জয়েন করেছিলাম টু অ্যাপেক্স। বাট কমিটমেন্ট ছিল যে আই উইল বি স্টেইং দেয়ার ফর 1 year, বাট দ্যাট 1 year বিকেম 13 years, এবং এই 13 বছরের মধ্যে আই ওয়াজ the head of human resources, then group head of human resources, then shifted my career from HR to business, became executive director. It's a long journey, এবং মেইন অবজেক্টিভটা ছিল যে যেখানে যেভাবেই করি এপেক্সকে এখনও আমি আমার ভালোবাসার সর্বোচ্চ চূড়ায় রেখেছি, বিকজ আমার গ্রুমিংয়ের পুরোটাই আমি মনে করি যে যে প্ল্যাটফর্মটা আমি পেয়েছিলাম, দ্যাট প্ল্যাটফর্ম হেল্প মি আ লট টু গ্রুম মাই সেলফ। আপনারা ইউল বি হ্যাপি টু নো যে আমি সেই ফ্রম 2008-এ যখন লেদার সেক্টরে ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল হয়, তখন থেকেই লেদার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের সাথে জড়িত। এখনও আই এম হ্যাভিং দ্যাট রোল অ্যাজ সেক্রেটারি জেনারেল অফ লেদার সেক্টর ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল। নাসিম মঞ্জুর সাহেব এটার চেয়ারম্যান হিসেবে আছে। সেক্টরের একটা স্কিলস ইনিশিয়েটিভ আছে, সেটা কেন তৈরি করেছিলাম সেটার একটা লং স্টোরি আছে, বাট দ্যাট লং স্টোরি আসলে এখানে বসে করতে চায় না। আমরা উই ফর্ম দিস অর্গানাইজেশন ইন দ্য নেম অফ সেন্টার অফ এক্সিলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ লিমিটেড, ইন শর্ট উই কল ইট কোয়েল। এই কোয়েলের প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি। মেইন অবজেক্টিভ ছিল যে এখানে লেদার সেক্টরের যে স্কিল সলিউশনটা আছে, সেই সলিউশনটা দেওয়াটাই আসলে মেইন প্রায়োরিটি ছিল। আমরা চেষ্টা করেছি, বিগত মানে শুরুর দিক থেকে একটা ভালো মোমেন্টাম ছিল, এবং আমরা একটা হিউজ নাম্বার অফ স্কিল ম্যান পাওয়ার সেক্টরকে দিতে পেরেছিলাম। 20,000 প্লাস স্কিলস ম্যান পাওয়ার কন্ট্রিবিউট করতে পেরেছে কোয়েলের মাধ্যমে। বাট স্টিল জার্নিটা চলছে, অনেক চ্যালেঞ্জ আছে, বাট আমরা এক্সপেক্ট করি বা এখনও মনে করি যে সবাই মিলে সেক্টরের সবাইকে সাথে নিয়ে এই কোয়েল ইনিশিয়েটিভের মাধ্যমেও আমরা সেক্টরের যে স্কিলস গ্যাপগুলো আছে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ। আপনি অলরেডি মানে আমার মনে হয় পরের প্রশ্নের ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছেন। সেটা হচ্ছে, আপনি বললেন স্কিলসের যে জায়গাগুলো, আপনি তো অনেকদিন এই সেক্টরে, সেই ক্ষেত্রে স্কিলসের এই জায়গাগুলোতে চ্যালেঞ্জগুলো কি দেখেন এই সেক্টরের ক্ষেত্রে? আচ্ছা, প্রথমত চ্যালেঞ্জ যদি আমি বলি, সেটা হলো আমি একদম একটু শুরুর দিকে যাই। যখন হোয়েন উই আর ফর্মিং অ্যান অর্গানাইজেশনের একটা স্ট্রাকচার আসলে থাকা দরকার প্রত্যেকটা অর্গানাইজেশনের, মানে স্টার্টিং ফ্রম হ্যাভিং আ ভিশন, মিশন, গোলস, ভ্যালুস,
then you need to have a policy, a standard operating procedure. To your employees need to have the job description, যেখানে একদম ক্লিয়ারলি ডিফাইন করা থাকবে যে ওর মানে কি রেসপন্সিবিলিটিসগুলো কি হবে, আপনার কেপিআইগুলো কি থাকবে, আপনি কাকে মানে আপনি কার কাছে অ্যাকাউন্টেবল, আপনার কাছে কে অ্যাকাউন্টেবল, আপনার পিয়ার লেভেলে কারা থাকবেন। সো প্রত্যেকটা বিষয়, এই বিষয়গুলো মানে আমার মনে হয় যে আমার এই স্টেক হোল্ডারদেরকে যত বেশি আমি জানবো, আমার ওয়ে অফ অ্যাপ্রোচটা কিন্তু সেইভাবে আমি করতে পারবো। যে আমার এক্সপিরিয়েন্স থেকে দেখা সেটা হলো বেশিরভাগ ক্ষেত্রে যেহেতু আমরা আমাদের মানে ইন্টারাক্ট যাদের সাথে করছি, এই মানুষগুলো সম্পর্কে খুব বেশি ভালো ধারণা পাই না উইথ আ গাইডলাইন, একদম সেই টপ লেভেল থেকে বা যে লেভেল থেকেই বলি। এই গাইডলাইনের মিচিংয়ের কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা আসলে মানে আমাদের অ্যাপ্রোচটা ঠিক করতে পারি না। একটা অর্গানাইজেশন যখন আমরা চালাই বা অর্গানাইজেশনে যখন আমরা জব করি অথবা অর্গানাইজেশনে মানে আমাদের একটা গোল অ্যাচিভ করতে যাই, সেখানে তো ডেফিনেটলি উই আর হ্যাভিং সার্টেন সোর্স অফ অবজেক্টিভ যেটা আমরা অ্যাচিভ করব, যে এটা বলে মনস্থির করি। কিন্তু আমরা সেখানে গিয়ে কি দেখি, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি হয়তো আমার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থাকি, যে আমি যদি প্রোডাকশনে কাজ করি, বেসিক্যালি আমার প্রোডাকশনে যারা আছেন তার মধ্যে যে অ্যাক্টিভিটিস বা ইন্টারাকশনগুলো সেইগুলো করি। ইভেন আমার সাথে যে কোয়ালিটির একটা সুসম্পর্ক থাকা দরকার, মেনটেনেন্সের একটা সুসম্পর্ক থাকা দরকার, বা উই আর অল ওয়ার্কিং ইন এ টিম, এই যে অ্যাপ্রোচটা, এই অ্যাপ্রোচটা ইজ ভেরি মাচ মিসিং। বাট আমি বলবো যে আমার ক্যারিয়ারের মানে শুরুর দিকে যেভাবে দেখেছি, দেয়ার আর হিউজ চেঞ্জেস, অনেক পরিবর্তন হয়েছে, বাট স্টিল লং ওয়ে টু গো। আমরা মনে করি যে এই জায়গাতে যদি ইফ উই আর হ্যাভিং মানে কি বলবো যে ইন্টিগ্রেটেড এফোর্ট থাকে, যেখান থেকে আমরা সবাইকে সম্মিলিতভাবে একত্র করে একটা টিম অ্যাপ্রোচে যদি আমরা কাজ করতে পারি, তাহলে কিন্তু দেখা যাবে প্রোডাক্টিভিটি, কোয়ালিটির যে জায়গাগুলো আছে সেই জায়গাটাতে ইমপ্রুভ করতে পারবো। আরেকটা জায়গা যেটা করি আমরা, এন্ড অফ দ্য ডে আমরা তো আসলে কাজ করি কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য। আমার কাস্টমার যদি হ্যাপি থাকে, তাহলে আমার ব্যবসার উন্নতি হবে। আমার ব্যবসার উন্নতি হওয়া মানে আমার সুনাম বৃদ্ধি পাবে, আমার এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি হবে, আমি নতুন নতুনভাবে মানুষকে অ্যাপ্রোচ করতে পারবো, আমার অর্গানাইজেশনের কালচারটা তৈরি করতে পারবো। অর্গানাইজেশনের কালচার তৈরি করার জন্য কিন্তু আমার মানে গুড প্র্যাকটিসগুলো আসতে হবে, কিন্তু আমার সিস্টেমগুলো যদি আমি ইজ ইন প্লেস থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি অন্যরা ইন্সপায়ার হবে টু জয়েন ইন দ্যাট অর্গানাইজেশন। আমরা আমরা যদি এভাবে চিন্তা করি যে এখন একটা অনেক সময় এই অভিযোগটা শোনা যায় যে ট্যালেন্টেড ইয়াং যারা, তারা এই সেক্টর বিমুখ। এটা নট অনলি ফর ফুটওয়্যার বা লেদার সেক্টর, ওভারঅল প্রাইভেট সেক্টরের প্রতি হয়তো হাতে গোনা 2-4টা অর্গানাইজেশন বাদে কেউ এই এই প্রফেশনে, প্রোডাকশন প্রফেশন যেটা, সেখানে কাজ করতে চায় না। সো টু অ্যাট্রাক্ট দেম অ্যাজ এ লং এইচআর প্র্যাকটিশনার, আপনার কি সাজেশন থাকবে যে আমরা কিভাবে আসলে ইয়াং ট্যালেন্টেড পিপলকে অ্যাট্রাক্ট করতে পারি এই সেক্টরের জন্য? আচ্ছা, প্রথম কথা হলো যে আমাদের যারা সদ্য পাশ করা যে সমস্ত ভাইয়েরা আছেন, বোনেরা আছেন, তাদের কাছে আমার একটা মেসেজ থাকবে, সেটা হলো উই শুড নট ওয়েস্ট আওয়ার টাইম। প্রত্যেকটা মুহূর্ত সময় আমাদের জন্য মূল্যবান, এবং এই সময়টাকে আসলে আমাদের কাজে লাগানো উচিত। এখন একইভাবে যদি আমি বলি যে আমাদের যারা আছি তারা আমরা কিভাবে এদেরকে অ্যাট্রাক্ট করব, এদেরকে অ্যাট্রাক্ট করার জন্য আসলে আমার অর্গানাইজেশনের যে ভিতরের গুড প্র্যাকটিসগুলো, সেটা আসলে ব্র্যান্ডিং করতে হবে। যেভাবেই বলি না কেন, ব্র্যান্ডিংটা কি হতে পারে, আমার অর্গানাইজেশনের ভিতরে যারা আছে তারা যদি আমার অর্গানাইজেশনে কাজ করে হ্যাপি থাকে, তাহলে কিন্তু একটা প্রচার হয়ে যায়। আমার ইন্টারনাল এমপ্লয়ি যদি স্যাটিসফাইড থাকে, তাহলে দে উইল কনভে দ্য সেম কাইন্ড অফ মেসেজ টু আদার্স, ওকে দিস ইজ আ গুড অর্গানাইজেশন, যেখানে আমি কাজ করে হ্যাপি, হোয়াই নট ইউ। আমি যেমন এখনও খুব গর্ব করি, আমি এপেক্স ছেড়ে আসছি 7-8 বছর হয়ে গেল, বাট স্টিল আমি এখানকার যে ভালো প্র্যাকটিসগুলো বা ওইটার যে ওনারশিপটা, সেটা নিয়ে কিন্তু আমি এখনও গর্ববোধ করি। এই যে গর্ববোধের জায়গাটা, এই জায়গাটাই কিন্তু আসলে আমাদেরকে বিভিন্ন জায়গায় আমরা যারা আছি কোনো না কোনোভাবে
এই মোটিভেশনটা দিতে হবে এবং এই মেসেজটা যত বেশি কনভে হবে টু দ্য নিউ ট্যালেন্টস, তাদের জন্য কিন্তু তত বেশি তারা ফিল করবে যে না, দিস ইজ দ্য অর্গানাইজেশন যেখানে আমরা কাজ করতে পারি। আর একটা বিষয় আমার এইচআর অভিজ্ঞতা থেকে যেহেতু জানতে চাইলেন আমি বলছি, সেটা হলো আমরা বেশিরভাগ ক্ষেত্রে হোয়েন উই আর ইন্টারভিউইং উইথ এনি অফ দ্য ক্যান্ডিডেটস, সদ্য পাশ করা লোকজন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আসলে প্রাইভেট অর্গানাইজেশন নিয়ে খুব বেশি একটা থাকে না, তাদের মানে ডিজায়ারটাই থাকে, যারা প্রাইভেট অর্গানাইজেশন নিয়ে চিন্তা করে তাদের ডিজায়ার থাকে যে টু ওয়ার্ক ইন এ মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, অথবা যে আমি ব্যাংকে কাজ করব, অথবা আমি এমন কোনো জায়গায় কাজ করব যে অর্গানাইজেশনের একটা অলরেডি মাইলেজ ফুটেজ আছে। বাট অপরচুনিটি আজ ভেরি লিমিটেড অপরচুনিটি, কিন্তু সবার জন্য কিন্তু আমি চাইলেই ইউনিলিভার দিতে পারবো না, আমি চাইলেই গ্রামীণ ফোন দিতে পারবো না, বা আমি চাইলেই বার্জার দিতে পারবো না। তাহলে আমাদেরকে এই লিমিটেড অপরচুনিটিগুলোর জন্য যে ধরনের গ্রুমিং, যে প্রিপারেশন নেওয়া দরকার, সেই প্রিপারেশনটা যদি আমার মধ্যে অনেক আগে থেকেই থাকে, তাহলে কিন্তু আমার অলরেডি ওয়ান কাইন্ড অফ প্রিপারেশন আমার হয়ে যায়। নেক্সট যেটা আসে, আমাদের অভিজ্ঞতা থেকে দেখা যে ওনারা কি করেন, গভর্নমেন্টের বিভিন্ন জব তারা মনে করেন যে না, আমি বিসিএস এর মাধ্যমে আমি এই ক্যারিয়ার চুজ করব, এখানে যাব, ওখানে হব, এবং পরিশেষে চেষ্টা করতে করতে যখন আমার গভর্নমেন্টের জব শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তখন তারা ডেসপারেট হয়ে যান। বাই দিস টাইম তারা কিন্তু অনেকটা সময় নষ্ট করে ফেলেন। তো আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি শুরু করেছিলাম যে আমি অনেক আর্লি ক্যারিয়ার শুরু করেছি, এটা নিয়ে আমার একদম কোনো আফসোস নাই যে না আমি শুরু করেছিলাম, এবং এটা বলতেও কোনো নাই, যে দ্বিধা নেই যে আর্লি ক্যারিয়ার শুরু করেছে এবং যে পড়াশোনার মাধ্যমে যে ক্যারিয়ার শুরু করেছে, দ্যাট ওয়াজ নট মানে ওই ক্যারিয়ারটা অনেক সম্মানজনক ক্যারিয়ার ছিল, সেটাও বলার কোনো নেই। কিন্তু এটা বলতে খুব গর্ববোধ করি যে সেই জায়গা থেকে, ওরকম একটা জায়গা থেকে যদি ইফ ইউ আর হ্যাভিং দ্য প্যাশন, ইফ ইউ আর নট ওয়েস্টিং ইউর টাইম, ইফ ইউ আর ফোকাস ইউর ভিশন, ডেফিনেটলি আপনার সাকসেস আপনার কাছে আসবেই, আপনি যেখানে যেভাবেই থাকেন না কেন। সো আমার ট্যালেন্ট যারা আছেন তাদের কাছে অনুরোধ, প্লিজ আমরা যে যাই করি না কেন সময়টা নষ্ট না করি, সময়ের সর্বোচ্চ ব্যবহারটা করি। আর অর্গানাইজেশনের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমরা যেন একটা যারা আছে তাদেরকে সন্তুষ্ট রাখার চেষ্টা করি, তাদেরকে স্যাটিসফাই রাখতে পারলেই অন্যরা অটোমেটিক্যালি কিন্তু আমার অর্গানাইজেশন সম্পর্কে তাদের যে ধারণাটা, সেই ধারণাটা ভালো হবে। এই যে আপনি বললেন স্যাটিসফাই রাখা, সেইখানে আসলে এখন যদি আমি বাংলাদেশের কনটেক্সটে ধরি, আমাদের লেদার ফুটওয়্যার যে ইন্ডাস্ট্রি, লেদার ফুটওয়্যার ইন্ডাস্ট্রি বিশেষ করে এইচআর পলিসিগত যে জায়গাগুলা, কিংবা এইচআর প্র্যাকটিস যেগুলো গুড প্র্যাকটিস আপনি আপনার কথায় বললেন, এইখানে এই লেদার ফুটওয়্যারের অবস্থানটা কি মনে করেন আপনি? যদিও র্যাঙ্কিং করার জন্য আমি বলবো না, বাট আপনি কিভাবে দেখেন এটাকে? আচ্ছা, আমি একটা এক্সাম্পল বলি। দেখেন, ব্যাক ইন 2016 একদম গভর্নমেন্টের সর্বোচ্চ অথরিটি থেকে আমাদের সেক্টরকে সেক্টর অফ দ্য প্রোডাক্ট অফ দ্য ইয়ার ঘোষণা করলেন, এবং সেই সময় একটা টার্গেটও ঘোষণা করা হলো যে উইল বি অ্যাচিভিং $5 billion এক্সপোর্ট আর্নিংস উইদিন 2021। এখন আমরা 2024-এ আছি। বাস্তবতা হলো যে আমরা তখনও যে জায়গায় ছিলাম, যদি লেদার সেক্টর মানে একদম সেক্টর স্পেসিফিক, লেদার অ্যান্ড ফুটওয়্যারের স্পেসিফিক, আমি সিনথেটিক কথা বলছি না, সেই কারণেই বলছি, সেই যে জায়গাটা আমরা কিন্তু অলমোস্ট সেই জায়গার মধ্যেই ঘুরপাক খাচ্ছি। এখন তাহলে বলতে পারেন যে কেন, মানে এই জায়গা থেকে আমরা মানে যে এক্সপেক্টেড লেভেল, সেই লেভেলে আমরা কেন পৌঁছাতে পারলাম না? অনেক চ্যালেঞ্জ আছে। চ্যালেঞ্জগুলোর মেইন যে জায়গাটা, সেটা হলো আমি মনে করি স্কিল, মানে কম্পিটেন্ট ম্যান পাওয়ার ইজ আ বিগ ফ্যাক্টর, বিগ চ্যালেঞ্জ। বিকজ আমাদের এন্ট্রি লেভেল ম্যানেজমেন্টে যারা আছেন, তাদেরকে আসলে আমরা আমাদের এক্সপেকটেশনটা জানাতে পারিনি, তাদেরকে সেইভাবে গ্রুম করতে পারিনি। হোয়াট আর দ্য কম্পিটেন্সিস দিস পিপল নিড টু হ্যাভ, অ্যাজ ওয়েল অ্যাজ what are the expectations we are having from them, we cannot convey this kind of messages clearly to them. So এই যে একটা চাওয়া পাওয়া, প্রত্যাশা প্রাপ্তির যে গ্যাপটা, সেটা কিন্তু একটা ফ্যাক্টর, যে কারণে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যেতে পারিনি। একইভাবে যদি চিন্তা করি, গভর্নমেন্টের অনেক পলিসি লেভেলেও
আমরা আরও আমাদের প্রত্যাশা তো ছিলই। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যারা বড় আছেন তাদের ক্ষেত্রে আমরা জানি যে তাদের আহ, অনেক ধরনের ফ্যাসিলিটিস চাইলে বন্ডেড ওয়্যার হাউস ফ্যাসিলিটিস চাইলেই তারা পেতে পারেন বা করতে পারেন। কিন্তু যারা নতুন করে শুরু করতে চান, নতুন ট্যালেন্ট যারা আছেন, যাদের মধ্যে নতুন নতুন ভাবনা কাজ করে, তাদেরকে যদি এই অল্প ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে শুরু করে আস্তে আস্তে যাওয়ার মতো প্ল্যাটফর্ম দিতে চায়, আমরা কিন্তু ওরকম কোনো ফ্যাসিলিটিস দিতে পারছি না। যে কারণে কিন্তু সেক্টরকে যেভাবে আমরা নেই, তার মানে আমার এখানে মানে অ্যাভেলেবিলিটি অফ র ম্যাটেরিয়ালস বা সোর্সিং অফ ম্যাটেরিয়ালসের যে জায়গাটা সেটা দিতে পারছি না। ইভেন আমি যদি একটা ডিজাইন ডেভেলপমেন্টের কথাও চিন্তা করি, ইট টেক্স মিনিমাম 7 days টাইম, সাম এক্সটেন্ট এটা 1 মাস লেগে যায় আমার একটা ডেভেলপমেন্ট করতে। এবং আমাদের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আমাদের নিজস্ব ডেভেলপমেন্টগুলো নিয়ে আমরা বাইরের কাছে উপস্থাপন করতে পারছি না। ভেরি ফিউ অর্গানাইজেশনস আছে, আমি নাম নাই বলছি, ভেরি লিমিটেড অর্গানাইজেশনস আছে, দে আর বিং এবল টু প্রডিউস দেয়ার স্যাম্পলস এবং তারা ডিসপ্লে করতে পারছে টু দ্য কাস্টমার যে দিস ইজ আওয়ার প্রোডাক্ট। বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ওনারা আমাদেরকে বলে দিচ্ছেন, গাইড করছেন, আমরা এখান থেকে জাস্ট করছি। ব্র্যান্ডিং ইজ আ বিগ ফ্যাক্টর। আমি যদি ব্র্যান্ড করতে পারতাম, আমি যদি এই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারতাম, ডেফিনেটলি এই সিনারিও এরকম থাকার কথা ছিল না, আরো অনেক বেটার হতে পারতো। আমার আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে, এখন তো টেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই জায়গাগুলো আসলে অনেকে বলতেছে যে মার্কেটিং, এইচআর প্র্যাকটিস, এই জিনিসগুলো আসলে এরাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলেন আর টেকনোলজি বলেন, তারা আস্তে আস্তে দখল করছে। সো আমরা যদি ফিউচারের দিকে তাকাই, সেই ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রির এইখানে কিভাবে প্রিপেয়ার হওয়া উচিত? আমি যদি ফিউচারের কথা চিন্তা করি, ডেফিনেটলি আমার আরো প্লেয়ার দরকার, এক কথায় যদি বলি। কারণ আপনার যদি সেক্টর হিসাবে যদি আপনি গড়তে চান, মানে লিমিটেড কিছু প্লেয়ার নিয়ে কিন্তু মানে আপনার কাস্টমারকে একটা অপশন দিতে হবে, চয়েস দিতে হবে। দে উইল কাম অ্যান্ড উইল হ্যাভ অ্যাভেলেবল অপশন। সেই অপশনস নিয়ে কিন্তু তারা চিন্তা করবেন যে আমি এক্সে যাব না, ওয়াইতে যাব, ওয়াইতে যাব না, জেডে যাব। কিন্তু আমার এই অপশনসগুলো আনার জন্য আমার পলিসি রিফর্ম করাটা আসলে খুব জরুরি। এখন পলিসি রিফর্মের জায়গা থেকে ধরেন গভর্নমেন্টের অনেক সাপোর্ট, যেটা আমাদের বিজনেস লিডার যারা আছেন তারা অনেকভাবে অ্যাপ্রোচ করেছেন, জানেন আসলে আমাদের বিভিন্ন রেলিভেন্ট মিনিস্ট্রি আছেন, তারাও জানেন যে আসলে আমাদের সেক্টরকে কিভাবে আমাদের লিডারশিপ চায় গ্রুম করতে, এটা তাদের কাছে পরিষ্কার। এখন বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আমাদের কাছে মতামত চাওয়া হয়, শোনা হয়, জানতে চাওয়া হয়, কিন্তু হোয়েন ইউ আর টকিং অ্যাবাউট দ্য এক্সিকিউশনের জায়গায় এসে আমরা একটা বড় ধরনের প্রতিবন্ধকতা ফেস করি। সেটা আপনি পলিসি লেভেল এক্সিকিউশন বলেন, ইভেন আপনার মানে আপনি কথার কথা এনবিআর কাছ থেকে যে সমস্ত সাপোর্টগুলো সেক্টর এক্সপেক্ট করে, সেটাও কি আমরা পাচ্ছি? কোনোভাবেই কিন্তু সেই জায়গায় যেতে পারছি না। আমরা অনেক বছর ধরে বলে আসতেছি যে আমাদের একটা কমন ফ্যাসিলিটি সেন্টার থাকা দরকার, বা যেখান থেকে আমরা বন্ডেড ওয়্যার হাউসে যে ফ্যাসিলিটিসগুলো পেতে চাই সেগুলো এখানে থাকা দরকার। আমরা কি সেগুলো করতে পাচ্ছি? ডিসকাশন হচ্ছে বিভিন্ন লেভেলে, এক্সপেকটেশনটা শোনা হচ্ছে, জানা হচ্ছে, বোঝা মানে এক্সিকিউশনটা হচ্ছে না। এরপরে যদি আপনি কমপ্লায়েন্স, মানে আমাদের নেগেটিভ ব্র্যান্ডিংটা কিন্তু অনেক বেশি হচ্ছে। আমাদের ছোটোখাটো যে ইস্যুসগুলোই হোক, মানে উই আর নট বিং এবল টু মানে গিভ দ্য মেসেজ, পজিটিভ মেসেজ টু দ্য কাস্টমার্স যে দিজ আর দ্য গুড থিংস হুইচ আর অ্যাভেলেবল ইন দ্য কান্ট্রি। সেই মেসেজগুলো বলি না। ওয়েন এভার উই আর হ্যাভিং এনি কাইন্ড অফ নেগেটিভ ইস্যুসগুলো যখনই আসে, সেগুলোকে অনেক বেশি হাইলাইট করা হয়। তো আমি যেটা মনে করি যে আমাদের নেগেটিভ কারণ নেই, মানে কান্ট্রি অ্যাজ আ হোল উই আর জাস্ট প্র্যাকটিসিং নেগেটিভিটি, এক কথায় যদি বলি। তো নেগেটিভিটির জায়গায় যদি উই ক্যান কনভার্ট দিজ ইস্যুস ইনটু পজিটিভিটি, আমার চ্যালেঞ্জ আছে, আমার চ্যালেঞ্জ থাকবে। চ্যালেঞ্জ কারণ নেই, প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা দেশের দেয়ার আর সার্টেন লিমিটেশনস আছে, চ্যালেঞ্জ আছে। তারা কিন্তু আমাদের মতো নিজেদেরকে এইভাবে ছোট করি না। তো আমার প্রত্যাশাটা হলো যে যেখানেই আছি না কেন, আমি আমার সমস্যা আমি আমার মতো করে সমাধান করি। আমার যদি কোনো ইস্যুস থাকে, লেটস ডিসকাস অ্যামংস আওয়ারসেলভস, নট ডিসক্লোজ দিস ইস্যুস টু আদার্স সো দ্যাট দে ক্যান মানে এই সেল দিস নেগেটিভিটি টু আওয়ার কম্পিটিশনস, যে কারণে আমরা বঞ্চিত হব।
এই জায়গা থেকে যেন আমরা নিজেদেরকে একটু করার চেষ্টা করি। এই মানে এটা হলো আমাদের মানে সর্বোচ্চ একটা ডিজায়ার আমি মনে করি। ইভেন আপনি যদি আমাদের মিডিয়া গ্রুমিং বলেন, এই মিডিয়া গ্রুমিংটা হয়ে গেছে এরকম যে মানে উইল হ্যাভ টু কনভে দ্য নেগেটিভ মেসেজ টু দ্য অডিয়েন্স, বিকজ অডিয়েন্সও এটা পছন্দ করে। এই জায়গাটাতেই আমি মনে করি যে না, আমরা ভাই নেগেটিভ দিয়ে তো আমরা ইন্সপায়ার করতে পারি না, নেগেটিভিটি কিন্তু আমাকে ডিমোরালাইজ করে। সো ইফ উড লাইক টু ইন্সপায়ার আদার্স, অন্যদেরকে যদি আমরা যে কোনো জায়গায়, সেটা আমার সেক্টরের জন্য না, যে কোনো জায়গায় যদি আমি মনে করি যে কন্ট্রিবিউট করতে চাই, উই নিড টু ইন্সপায়ার দেম, উই নিড টু মোটিভেট দেম টু কন্ট্রিবিউট সো দ্যাট দে ক্যান কাম অ্যান্ড গেট আ পজিটিভ ফ্লেভার। এটা একটা একান্ত প্রত্যাশা, যাতে করে আমরা সবাই ফিল করি পজিটিভিটির ব্যাপার। আপনাকে আপনাকে ধন্যবাদ। আমরা আসলে সবাই এই পজিটিভিটির দিকে যাই, আপনি যেটা বললেন, এবং আমি আপনার সাথে মানে ডিসএগ্রি হওয়ার কিছু নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। আমি পার্টিকুলারলি আপনাদের যে ফুটওয়্যার এক্সচেঞ্জ, এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগছে, এবং আগামী দিনে সেক্টরের যে কোনো ইনিশিয়েটিভের মানে যে কোনো ইনিশিয়েটিভের মধ্যে আমি নিজেকে সম্পৃক্ত করার সুযোগ পেলে আই উইল বি ভেরি হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।